তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। যেখানে তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। যেখানে তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করার কোনো সুযোগ আছে না। সম্মানিত হাজরিন, আজকে আমরা কথা শুনব সূরাত আর-রহমান থেকে। সূরাত আর-রহমান থেকে কথা বলার আগে আমরা এই সূরার যে জেনারেল বিষয়গুলি আছে সেগুলি সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই, এরপরেই আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, সূরাতুর রহমান এটি কোরআনুল কারীমের ২৭তম পাড়ার 10 পৃষ্ঠা থেকে শুরু। কোরআনুল কারীমের সূরার ধারাবাহিকতায় এই সূরার অবস্থান হচ্ছে কোরআনুল কারীমের ৫৫তম সূরা হচ্ছে সূরাতুর রহমান। এই সূরাতুর রহমানের মধ্যে আয়াত সংখ্যা রয়েছে ৭৮টি। আয়াত সংখ্যা রয়েছে কয়টি? ৭৮টি। এবং এই সূরাটা অবতীর্ণ হয়েছে মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কেন অবতীর্ণ করলেন, এর ব্যাকগ্রাউন্ড এবং এর যে নাজিল হওয়ার কারণ, যেটাকে শানে নুজুল বলা হয়, সেটাও আমরা একটু জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কেন নাজিল করলেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মক্কার মুশরিকদেরকে, মক্কার কাফেরদেরকে তিনি যখন দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো, তাহলে তোমরা সফল হয়ে যাবে, আল্লাহকে সিজদা করো। আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতেছে। কিন্তু একটা পর্যায়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আহ্বান করতে লাগলেন, তোমরা রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো, রহমানকে সেজদা করো, রহমানের ইবাদত বন্দেগী তোমরা করো। এই দাওয়াত যখন দিতে লাগলেন, তখন কাফেররা প্রশ্ন করতে লাগলো যে আমরা তো এতদিন মুহাম্মদ আল্লাহর কথা বলছে, আল্লাহর কথা আমরা জানছি, আল্লাহর কথা আমরা শুনেছি মুহাম্মাদের মুখ থেকে। কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহর দিকে মুহাম্মদ মানুষকে আহ্বান করেছে, সেই কথাগুলি আমরা শুনেছি, জেনেছি। কিন্তু মুহাম্মদ এখন আবার কার দিকে মানুষকে ডাকে, কার দিকে মানুষকে আহ্বান করে? রহমান বলে কাকে সম্বোধন করে? সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা উল্লেখ করে বলেন, وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ। আল্লাহু আকবার বলেন। মক্কার কাফেররা প্রশ্ন করতে লাগলো যে আমরা তো আল্লাহকে চিনলাম, কিন্তু রহমান আবার কে? রহমানকে তো আমরা চিনি না। এই রহমানের পরিচয় দিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের সেই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরাতুর রহমান নাজিল করলেন। বিশ্বনবী একদিন সাহাবায়ে কেরামকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাচ্ছেন। ঠিক এখন যেভাবে আপনারা চুপচাপ বসে আছেন আমার আলোচনা শুনতেছেন, বিশ্বনবী যখন সাহাবায়ে কেরামকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাচ্ছিলেন, তখনও সাহাবায়ে কেরাম চুপ হয়ে বসে আছেন, কোনো আওয়াজ নাই। নিশ্চুপ হয়ে তারা বসে আছেন, সূরাতুর রহমানের তেলাওয়াত নবীজির জবান থেকে শুনতেছেন। কারণ নবীজির জবান, নবীজির কণ্ঠ কি আমার মতো কণ্ঠ? না, না, নবীজির কণ্ঠ
যার কোনো তুলনা হয় না। নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনে সাহাবায়ে কেরাম চুপচাপ বসে আছেন, কোনো আওয়াজ নাই। আল্লাহর নবী সূরাতুর রহমান তেলাওয়াত করার পরে সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, আশ্চর্যান্বিত হওয়ার দিক থেকে তোমাদের চেয়ে জিনেরাই শ্রেষ্ঠ। কারণ জিন রাত্রিতে আমি তায়েফের কাছে আমি যখন জিনদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাচ্ছিলাম, এই সূরাটার ভিতরে একটি আয়াত আছে, যে আয়াতটি বারংবার আল্লাহ তাআলা রিপিট করেছেন, বারবার উল্লেখ করেছেন। এই সূরাতুর রহমান আমরা কম বেশি সকলেই পারি। এই সূরাতুর রহমান যদিও পুরোপুরি না পারি, কিন্তু এই সূরার ভিতরে এমন একটি আয়াত আছে যে আয়াতটি আমরা সকলেই জানি। সে আয়াতটি হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, পাঁচবার নয়, 10 বার নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে এই আয়াতটি 31 বার উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এতবার কেন উল্লেখ করলেন? একটা কথা তখন মানুষ বারবার বলে, বারংবার বলে, যেই কথাটা বেশি মূল্যবান হয়, যেই কথাটা বেশি দামি হয়, ওই কথাটা মানুষ বারবার তাকরার করে, বারবার উল্লেখ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা সূরাতুর রহমানের ভিতরে 31 বার দেওয়ার উদ্দেশ্য হলো, এই আয়াতটা সাধারণ কোনো আয়াত নয়। এই আয়াতের ভিতরে যেই কথাটা বলা হয়েছে, এই কথাটা সাধারণ কোনো বিষয় নয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামকে, ও আমার প্রাণের সাহাবীরা, লাইলাতুল জিন্নে যখন আমি এই সূরার তেলাওয়াত জিনদের সামনে করেছিলাম, ওই জিনেরা আমি যখন সূরার তেলাওয়াত করে তাদেরকে শুনাইতে শুনাইতে যখন এই আয়াতের মধ্যে চলে আসলাম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতে যখন আমি চলে আসলাম, যতবার এই আয়াতটা তেলাওয়াত করেছি, 31 বার আমি তেলাওয়াত করেছি, 31 বার তারা চুপ করে থাকে নাই, প্রতিবারই তারা উত্তর দিয়েছে, বলে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা বারবার বিভিন্ন নেয়ামতের কথা উল্লেখ করে করে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জিন এবং মানুষকে প্রশ্ন করছেন, তোমরা আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? তোমাদেরকে আমি যেই নেয়ামত দিয়েছি, তোমরা আমার কোন নেয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি আমার নেয়ামতকে গণনা করতে শুরু করে দাও, আমার নেয়ামতরা যদি তোমরা গণতে শুরু করো, তোমাদের জীবন ফুরিয়ে যাবে, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা আমার নেয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেন, আমার বান্দা বান্দীরা যদি সাগরের পানিকে কালি বানিয়ে নেয়, আর দুনিয়ার সমস্ত গাছপালাগুলি দিয়ে যদি কলম বানিয়ে নেয়, সাগরের পানি নামক কালি একদিন পুড়িয়ে যাবে, জমিনের গাছ নামক কলম একদিন শেষ হয়ে যাবে, মানুষের জীবনের হায়াত পুড়িয়ে যাবে, মানুষের জীবন শেষ হয়ে যাবে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা করে আমার বান্দা বান্দীরা কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুর রহমানের ভিতরে বারবার এই প্রশ্নটি ছুড়ে দিয়েছেন, ও মানুষ জাতি এবং জিন জাতি, ও ম্যানকাইন্ড এবং জিনকাইন্ড, তোমরা
আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই আয়াতটাকে উল্লেখ করে করে মানুষকে প্রশ্ন করেছেন, জিনদেরকে প্রশ্ন করেছেন। ও আমার প্রাণের সাহাবারা, তোমরা তো আমার তেলাওয়াতের সময় চুপচাপ বসেছিলে, কোনো উত্তর দাও নাই, কিন্তু জিনরা আশ্চর্যান্বিত হওয়ার দিক থেকে তোমাদের চেয়ে এগিয়ে। আমি যখন লাইলাতুল জিন্নের মধ্যে সূরা তেলাওয়াত করেছি, আমি যতবার তেলাওয়াত করেছি, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আমি বিশ্বনবী যতবার এই আয়াত তেলাওয়াত করেছেন, প্রত্যেকবার ওই জিনেরা উত্তর করেছে, রব্বানা লা নুকাদ্দিবু বিশাইইম মিন নিআমিকা রব্বানা ফালাকাল হামদ। জিনেরা প্রতিবার উত্তর করেছে, হে আমাদের রব, হে আমাদের প্রভু, রব্বানা লা নুকাদ্দিবু বিশাইইম মিন নিআমিক, আমরা আপনার কোনো নেয়ামতের অস্বীকার করতে পারবো না, আপনার কোনো নেয়ামতের অস্বীকৃতি আমরা জানাতে পারবো না। রব্বানা ফালাকাল হামদ, সমস্ত প্রশংসার মালিক আপনি, সমস্ত প্রশংসা আপনার জন্য। এই পর্যন্তই বলে জিনেরা ক্ষান্ত হয় নাই। সূরাতুর রহমান তেলাওয়াত করে শেষ করার পরে বিশ্ব নবীকে তারা যেই কথাগুলি বলেছে, সেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিন্নের মধ্যে, কোরআনের মধ্যে পুরা বিশ্ববাসীর জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ এবং জিনদের জন্য সবক হিসাবে আল্লাহ তাআলা সূরাতুল জিন্নের মধ্যে সেই আয়াতগুলি, সেই শব্দগুলি উল্লেখ করে দিয়েছেন। জিনেরা বলেছিল, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। الله أكبر। জিনেরা সেই দিন বলতে বাধ্য হয়েছিল, ও বিশ্ব নবী, আপনার উপরে যা ওহী করে অবতীর্ণ করা হয়েছে, আপনার উপরে যা ওহী করে অবতীর্ণ করা হয়েছে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন, জিনেরা যতক্ষণ পর্যন্ত এই কোরআনের তেলাওয়াত শুনেছে তারা বড় আশ্চর্যান্বিত হয়েছে। কোরআনান আজাবা, কোরআনের তেলাওয়াত শুনে তারা সকলে আশ্চর্য হয়ে গেছে। তারা সাধারণ কোনো জিন নয়, তাদের এক একজন জিনের বয়স ছিল 1000-1500 বছর। যারা অতীতের কিতাবের তেলাওয়াতও শুনেছে, আজকে তারা কোরআনের তেলাওয়াতও শুনেছে, কিন্তু তারা অন্য অন্য কিতাব শুনে আশ্চর্য হয় নাই, কিন্তু কোরআনের তেলাওয়াত বিশ্ব নবীর জবানে শোনার পরে তারা এই কথা বলতে বাধ্য হয়েছে, এই কোরআনের তেলাওয়াত আমাদেরকে আশ্চর্য করে দিয়েছে। আল্লাহু আকবার। يهدي إلى الرشد فآمنا به। জিনেরা এতটুকু বলেই ক্ষান্ত হয় নাই। জিনেরা বলল যে এই কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখায়া দিল। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহ, আমরা ঈমান আনলাম, আমরা ঈমান গ্রহণ করে নিলাম, আমরা ঈমানদার হয়ে গেলাম। বিশ্বনবীর হাতে হাত রেখে তারা ঈমান গ্রহণ করে নিল। আল্লাহু আকবার। এবং তারা বলল, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। তারা এতটুকু বলে শেষ করে নাই, তারা বলল, আমরা ঈমান এনেছি, আমরা অবশ্যই অবশ্যই আর কোনোদিন আমরা আল্লাহর সাথে শিরিক করব না। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন যদি কেউ শোনে, এই কোরআন যদি কেউ মানে, এই কোরআন যদি কেউ বক্ষে ধারণ করে, হৃদয়ে ধারণ করে, সে কোনোদিন নাস্তিক হতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন বামপন্থী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে বক্ষে ধারণ করতে হবে, হৃদয়ে লালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতুর রহমান। বিশ্বনবী বলেন, প্রত্যেকের জন্য একজন নববধূ আছে, প্রত্যেকের জীবনে একজন নববধূ আছে, আর কোরআনের নববধূর নাম হলো সূরাতুর রহমান। সুবহানাল্লাহ। এই কোরআনের
সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ তাআলা তার অসংখ্য গণিত নেয়ামতের কথা উল্লেখ করে করে বারবার উল্লেখ করে করে মানুষ এবং জিন জাতিকে প্রশ্ন করছেন যে তোমরা আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুর রহমান নাজিল করে তিনি যে রহমান তার পরিচয় উল্লেখ করলেন, তার পরিচয় তিনি জানিয়ে দিলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় নিজেই দিচ্ছেন আর রহমান। তিনি হলেন দয়াবান, তিনি হলেন রহমান। আল্লাহ কেমন রহমান? ওয়াসিআত রহমতি ওয়াসিআ কুল্লা শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমত এত অগ্রগণ্য, আমার রহমত দুনিয়াবাসীর উপরে এত বেশি। আমার রহমত যদি তাদের জন্য বেশি না হতো তাহলে আমি একজন কাফেরকেও, একজন মুশরিককেও, একজন বেঈমান, একজন নাস্তিককেও এক ফোঁটা পানিও আমি তাদেরকে ব্যবহার করতে দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান। বলে কেমন দয়াবান? বলে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কেমন দয়াবান? আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি বলেন, আপনারা সকলেই বলেন যে আমরা আপনার দয়া চাই না আমাদের নেকি দ্বারা জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা যদি এই প্রশ্ন আমাদেরকে করেন তাহলে আমাদের উচিত হলো উত্তর দেওয়া আমরা আপনার দয়া চাই, আপনার রহমত চাই। আপনার রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কারণ বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা আছে। ওই ব্যক্তি ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে জানতে চাইল যে তুমি জান্নাতে যেতে চাও, তবে কিসের বিনিময়ে যেতে চাও? আমি আমার রহমতের বিনিময়ে তোমাকে জান্নাত দিতে চাই, তুমি যাবে কিনা? ওই বনি ইসরাইলের ওই বান্দা বলল, না না আল্লাহ, আমি 500 বছর একাধারে ইবাদত করেছি, আপনার বন্দেগী করেছি, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ করে ফেলেছি। আমি আপনার রহমতে জান্নাতে যেতে চাই না। আমি আমার ইবাদতের বিনিময়ে, আমি আমার নেক আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে হুকুম করলেন, যাও তাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থান আরাফ নামক জায়গার মধ্যে নিয়ে যাও। ওই বনি ইসরাইলের ওই লোককে আরাফ নামক জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো। আরাফ নামক জায়গার মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জাহান্নাম থেকে তার শরীরের মধ্যে তাপ লাগতে শুরু করলো। জাহান্নামের আবহাওয়া যখন তার শরীরে মিশতে শুরু করলো, ওই বান্দার সহ্য করতে পারে না। এক পর্যায়ে ওই বান্দা পানি চাইতে শুরু করলো, যে আমাকে পানি দাও, আমি আর সইতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা গায়েবী আওয়াজ দিল, পানি তোমাকে দুনিয়াতে হাজার হাজার বছর বিনা পয়সায়, কোনো পারিশ্রমিক ছাড়া তোমাকে অনেক হাজার হাজার গ্লাস তোমাকে পানি দেওয়া হয়েছে, কিন্তু আজকে এক ফোঁটা পানিও তোমাকে বিনিময় ছাড়া দেওয়া হবে না। ওই বান্দা বলতে লাগলো, তুমি কি বিনিময় চাও? যা চাও তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু আমাকে পানি পান করাও। ওই ফেরেশতা তার সামনে পানির গ্লাস ধরলেন আর বললেন, এক গ্লাস পানির বিনিময়ে তোমাকে 500 বছরের ইবাদত দেওয়া লাগবে। ওই ব্যক্তি তখন হতাশ হয়ে পড়লেন। পানির এত তৃষ্ণা তার, সে সাথে সাথে রাজি হয়ে গেল যে আমি 500 বছরের ইবাদত তোমাকে দিয়ে দিলাম, বিনিময় আমাকে একটি গ্লাস পানি পান করাও। ওই ব্যক্তি পানি পান করলো, তার তৃষ্ণা মিটে নাই। আল্লাহর হুকুম, তার তৃষ্ণা মিটে নাই। ওই পানি পান করে ওই ব্যক্তি আরো পানি চায়। ফেরেশতা বলে, এবার কি দিবা? বিনিময় ছাড়া এক ফোঁটা পানিও আর দেওয়া হবে না। আল্লাহ তাআলা তার অন্তরকে খুলে দিলেন, তার ব্রেন খুলে গেল। আল্লাহর কাছে সেজদায় লুটিয়ে পড়ে মাপ চাইতে লাগলো, আল্লাহ আমার ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, ইবাদতের বড়াই করেছিলাম, আমি ভুল করেছি, আল্লাহ মাফ করে দাও। আমি তোমার রহমতের বিনিময়ে জান্নাতে যেতে চাই। এজন্য আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর রহমত আমাদের দরকার আছে না নাই?
আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতের ছায়া তলে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেন, বলেন আমিন। আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ তাআলা বলেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, কোরআন শিখিয়েছি। আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আল্লাহ ৩য় নম্বর আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। প্রশ্ন হতে পারে যে আল্লাহ আগে কোরআন শিখাইছেন তারপরে মানুষ সৃষ্টি করছেন, নাকি আগে মানুষ সৃষ্টি করছেন তারপর কোরআন শিখাইছেন? কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে আগে বললেন আর রহমানু আল্লামাল কুরআন, আমি দয়াময়, আমি কোরআন শিখিয়েছি। আগে বললেন কোরআন শিখিয়েছি, পরে বললেন আমি মানুষ সৃষ্টি করেছি। বিষয়টা দেখতে উল্টা পাল্টা মনে হয়, কিন্তু মুফাসসিরগণ বলেন না না না, কোনো মানুষ দুনিয়াতে মানুষ হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে কোরআন শিখে না। অর্থাৎ দুনিয়াতে অনেক মানুষ আছে, অনেককে আমরা দেখতে পাই, আসলে মানুষ হওয়ার জন্য, প্রকৃত মানুষের মতো মানুষ হওয়ার জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। এজন্য নিজেও কোরআন শিখব, সন্তানাদিকেও কোরআন শিখাবো। কোরআন শিক্ষা ছাড়া কোনোদিন মানুষ মানুষের মতো মানুষ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ৩য় নম্বর আয়াতের মধ্যে বললেন খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। মানুষকে আল্লাহ তাআলা ৩ ভাবে দুনিয়াতে সৃষ্টি করেছেন। প্রথম প্রকার হলো আল্লাহ মা বাবা ছাড়া মানুষ সৃষ্টি করেছেন, সেটা হলো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ মা বাবা ব্যতীত সৃষ্টি করছেন। দ্বিতীয় নম্বর হলো হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শুধু মায়ের মাধ্যমে সৃষ্টি করেছেন। তৃতীয় নম্বর প্রকার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে মা বাবা উভয়ের মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই 3টা পদ্ধতিতে দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ সৃষ্টি করে ছেড়ে দেই নাই, আমি তাকে কথা বলার যোগ্যতা দান করেছি, আমি তাকে ভাষা শিক্ষা দিয়েছি, বয়ান করার যোগ্যতা আমি তাকে দিয়েছি। আল্লাহ তাআলা কেমন শিক্ষাদাতা, কেমন ভাষা শিক্ষা দিলেন, আল্লাহ তাআলা কেমন বৈচিত্র্যময় ভাষা আমাদেরকে শিক্ষা দিলেন। দুনিয়াতে আপনি সফর করলে দেখতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি যাবেন, দেখবেন একজনের সাথে আরেকজনের ভাষার কোনো মিল নাই। আপনি আমেরিকাতে যান, পশ্চিমা দেশগুলিতে যান, সেখানে গেলে দেখবেন মানুষ ইংরেজিতে কথা বলে। আপনি যখন পাকিস্তান যাবেন, ইন্ডিয়ায় যাবেন, তখন দেখবেন হিন্দিতে, উর্দুতে মানুষ কথা বলে। আপনি যখন চীনে যাবেন, জাপানে যাবেন, চাইনিজ ভাষায় তারা কথা বলে। এই ভাষার বৈচিত্র্য কে সৃষ্টি করেছেন? জবান খুলে বলেন, কে সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শুধু আপনি অন্য দেশে যাওয়া লাগবে না, আমাদের দেশে আপনি সিলেট যান, চট্টগ্রাম যান, বরিশাল যান, এক এক জেলায় যাবেন, এক এক জেলার মানুষের ভাষা আল্লাহ তাআলা এক এক রকম করে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে ভাষা শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুর রহমানের ভিতরে আল্লাহর অনেকগুলি পরিচয় তুলে ধরেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আল্লাহ তাআলা যে চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন এগুলি তার প্রত্যেকে তার কক্ষমতো চলে। একদিন আপনি শুনবেন না বাসে বাসে সংঘর্ষ হয়, রাস্তাঘাটে সংঘর্ষ হয়ে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আল্লাহ তাআলা পৃথিবী শুরুলগ্ন থেকে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে যায়, আরো কত হাজার বছর যাবে আল্লাহ জানে, কিন্তু কোনোদিন চন্দ্র আর সূর্যের মধ্যে দ্বিমুখী সংঘর্ষ কোনোদিন হয় নাই। এগুলি সব কিছু কমান্ড, মানে একজনের, চিল্লায়ে বলতে হবে তিনি কে? তিনি হলেন রহমান, তিনি হলেন দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পরিচয় জেনে রহমানের পায়ে যেন আমরা সেজদায় লুটায়া পড়তে পারি, রহমানের ইবাদত বন্দেগী করে যেন আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।